ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পাইল, আবু জাহেল পাইল না। এর একটা মৌলিক কারণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কিছু শুনতেন খুব চুপ থাকতেন আর বোঝার চেষ্টা করতেন এখানে কি সঠিক বলতেছে না ব্যাঠিক বলতেছে। আর আবু জাহেলের একটা চরিত্র ছিল, কি চরিত্র? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হামিম সিজদার 41 নম্বর সূরায় মধ্যে আল্লাহ তাআলা আবু জাহেলের চরিত্র বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সে বলেছিল তোমরা কোরআন শোনো না, কারণ কোরআন যদি শোনে মানুষ মুহাম্মদের দিকে দিন গ্রহণ করে তার দিকে ফিরে যাবে। এজন্য যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা কোরআন শুনতে যাইবা না, হট্টগোল করবা, বাধা সৃষ্টি করবা যেন মানুষ কোরআন শুনতে না পারে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহর পরিদর্শনে গেলেন। হিমসের জনগণ হযরতে সাঈদ ইবনে আমরের বিরুদ্ধে 5টা অভিযোগ দিল। আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার অভিযোগ বলে সাঈদ ইবনে আমর প্রতিদিন একটু দেরি করিয়া অফিসে আসে। এবার লোকজন যখন এই অভিযোগ করল, হযরতে ওমর বলল, এ সাঈদ ইবনে আমর, এই যে লোকগুলো আপনার বিরুদ্ধে অভিযোগ করলো, আপনি একটু বলেন কেন অভিযোগ করলো? আপনি কেন প্রতিদিন আসেন দেরি করিয়া? বলে হিমস নগরীটা এই বাংলাদেশের চাইতে বড়। এবার সাঈদ ইবনে আমর বলল, আমি যে প্রতিদিন কেন একটু দেরি করিয়া আসি আমি চাইছিলাম না এই জিনিসটা বলতে, তবে যেহেতু জিজ্ঞাসা করেছে, জনগণ অভিযোগ দিয়েছে, আমি বলি আমি তো এই রাষ্ট্রের গভর্নর, আমার বাড়িতে একজন কাজের মানুষ নাই। প্রতিদিন আমি সকালবেলা আমার স্ত্রীর কাজের ক্ষেত্রে সহযোগিতা করি, আমার বাবা মা অসুস্থ তাদেরকে খাওয়ায় দাওয়াইয়া এরপরে আমি অফিসে আসি, এজন্য আমার একটু দেরি হয়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? 2 নম্বর অভিযোগ, সাঈদ ইবনে আমর একদিন অফিসে আসে একদম দুপুরের পরে সপ্তাহের মধ্যে। এ সাঈদ ইবনে আমর, তুমি কেন একদিন দুপুরের পরে অফিসে আসো? সাঈদ ইবনে আমর বলে, সপ্তাহে একদিন দুপুরের পরে অফিসে আসার কারণ হলো আমিরুল মুমিনিন, এটা আমার একটা ব্যক্তিগত গোপন বিষয়, চেয়েছিলাম না আমি এটা মানুষকে বলতে। যেহেতু জিজ্ঞাসা করলেন, জনগণ অভিযোগ দিছে, এজন্য বলতে হয়। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আমার গায়ে যে পাঞ্জাবিটা দেখেন, এই একটা পাঞ্জাবি ব্যতীত আমার দ্বিতীয় আর পাঞ্জাবি নাই। আমি এই পাঞ্জাবিটা সপ্তাহে একদিন ধুই। সকালবেলা যখন পাঞ্জাবিটা ধুই, শুকাইতে শুকাইতে দুপুর হয়ে যায়, এজন্য ওই দিন আমি অফিসে একটু দেরি করে আসি। আল্লাহু আকবার। 3 নম্বর অভিযোগ, ও সাঈদ ইবনে আমর, রাতের বেলা যখন আরেক লোক বলল, সাঈদ ইবনে আমরের আরেকটা অভিযোগ হলো, তিনি রাতের বেলা ডাকলে একটা সময়ের পর তিনি আমাদের কারো ডাকে সাড়া দেয় না। বলে কখন? কয় রাত্র 11টার পর যদি তাকে ডাকা হয় তিনি আমাদের ডাকে সাড়া দেন না। আমিরুল মুমিনিন ওমর বললেন, এ সাঈদ ইবনে আমর, তুমি কেন ডাকলে সাড়া দাও না 11টার পর? সাঈদ ইবনে আমর ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি আমার দিন রাতটাকে 2টা ভাগে ভাগ করছি। বলে রাত্র 11টার পর থেকে ফজরের আগ পর্যন্ত আমার এই সময়টা আমি আল্লাহকে দিতে চাই। এই সময়টা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি তাহাজ্জুদ পড়ি, আল্লাহর কাছে আমি দোয়া করি, কান্না করি। এজন্য আমি এজন্য
11টার পর ডাকলে আমি কেমন যেন মানুষের ডাক শুনতে পাই না, কারণ তখন আমার আল্লাহর সাথে একটু যোগাযোগ চেষ্টা করি। আল্লাহু আকবার, জোরে চিল্লায়া কর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার সাইদ ইবনে আবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে 4 নাম্বার অভিযোগ দিল। আমাদের সাইদ ইবনে আমর কেমন যেন মাঝে মাঝে বেহুশ হয়ে পড়া যায়। সাইদ ইবনে আমরকে বলল, এ সাইদ ইবনে আমর, আপনি মাঝে মাঝে কেন বেহুশ হয়ে পড়া যান? কি অসুস্থ নাকি পাগল? সাইদ ইবনে আমর বলে, না না, আমি পাগল হইয়া বেহুশ হইয়া পড়ি না, আমার কেমন যেন ভয় হয়। বলে, কিসের ভয়? বলে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 55 নম্বর সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন, বান্দারে কিয়ামতের দিন তোমাকে দাঁড়াতে হবে। সূরা বনি ইসরাঈলের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এরে বান্দা, দুনিয়াতে প্রকাশ্যে গোপনে যখন যেই কাজটা করো না কেন রে মুমিন, গোপনে গুনাহ করলেও এইগুলো তোমাকে প্রকাশ্যে কিয়ামতের দিন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার মনের মধ্যে যখন সেই আল্লাহর সামনে জবাব দেখি, তার চিন্তা জেগে যায়, আমি আর স্থির থাকতে পারি না, বেহুশ হয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই মানুষগুলো যখন এই অভিযোগগুলো দিন, আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, শোনো শোনো, সাইদ ইবনে আমর কিন্তু প্রত্যেকটা অভিযোগের উত্তর দিয়েছে, এবার বলো তোমাদের ব্যাপারে তার আর কোনো অভিযোগ আছে কিনা? বলেন, না না, আমাদের সাইদ ইবনে আমরের মতো ভালো মানুষ আর মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আছে কিনা হিম শহরে জানা নাই। সকল মানুষ এক বাক্যে সাক্ষী দিল, জোরে কন্যা আল্লাহু আকবার। এর নাম হলো একজন নেতা। অস্ত্রের মূলে আপনাকে সাক্ষী দিবে আপনি খুব ভালো, এর নাম নেতা না, আপনাকে অন্তর থেকে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি তখন বলল, আমি তোমাদেরকে ডেকেছি, উদ্দেশ্য হলো আমি যুলকারনাইন এত বড় বাদশাহ, এত বড় ক্ষমতার অধিকারী, একদিন দুনিয়া থেকে চলে যাব। তবে হ্যাঁ, আমার মৃত্যুর পর তোমরা আমাকে গোসল করাবে, আমার গায়ে কাফনের কাপড় পরাবে, এরপরে আমাকে তোমরা জানাজা নামাজ পড়াবে, কিন্তু না না, সাথে সাথে তোমরা আমাকে দাফন করবা না। যুলকারনাইনের প্রশ্নের আপনার কথা শুনিয়া উপস্থিত লোক বলল, কি কারণে আপনাকে সাথে সাথে কবর দেব না জানানোর পড়ানোর পর? বলেন, কবর দিবানের জন্য আমার লাশটা জানাজার পরে এলাকার বড় লোক মানুষের কাছে, ডাক্তারদের কাছে, ক্ষমতাধর মানুষদের কাছে, বড় সম্পদশালী মানুষের কাছে একটু নিয়া বলবা, দেখো দেখো রে, যুলকারনাইন কেমন যেন আজকে বিদায় নিচ্ছে, ক্ষমতা তারে রাখতে পারে নাই, চিকিৎসা তাকে রাখতে পারে নাই। আর যখন দরি লোকদের কাছে নিবা আর বলবে, দেখো রে যুলকারনাইন জগৎ জোড়া বাদশা, কোটি 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 টাকার সম্পদের মালিক, আজকে রওনা দিছে, সঙ্গে কিছু নিতে পারলো না, গেল খালি হাতে। ঠিক না বেঠিক? জোরে কন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে 3 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা সত্য না মিথ্যা? এটা একটা ইমানি গজল। এই গজলটা যদি দিলের মধ্যে ঢুকাইতে পারেন, তার জন্য দুনিয়াতে নেকামল করা সহজ, গুনাহ ছাড়া সহজ হবে। ঠিক না বেঠিক? এজন্য আমার সাথে সবাই একটু কন, মুরব্বীরা কন, যেতে হবে
খালি হাতে জোরে যেতে হবে, খালি হাতে মনকে বুঝান, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, সারতে হবে মায়ারি বন্ধন, সারতে হবে মায়ারি বন্ধন, সাধেরি বালাখানা, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। দুই দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাপ, ফুরিয়ে এলে হায়াতুটুকু মিটবি যে তোর সাথ, তিনটা টুকরা সাদা কাফন, তিনটা টুকরা সাদা কাফন, এই তো হবে পাওয়ানা, সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা সত্য না মিথ্যা? বিশ্বাস হয়। আল্লাহ তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি সতর্ক করেন, তাদেরকে আপনি সতর্ক করেন, জানায়া দেন, এই পৃথিবীর মানুষেরা রে, তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো না কেন, এই মৃত্যু তোমাদের সাথে আজ হোক কাল হোক তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। এরপর আল্লাহ বলেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুম্মা অতঃপর তোমরা জানতে পারবে যা কিছু গায়েব ছিল। গায়েবে কি আছে রে মুসলমান ভাইরা আমার? আজকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে জান্নাতের কথা বর্ণনা করেছেন। উলামায়ে কেরাম জান্নাত জান্নাত বলেন। আজকে দুই চোখে আমরা জান্নাত দেখাতে পারি না, আপনারাও দেখেন না, উলামায়ে কেরামও দেখেন না। এই যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন গায়েবে রেখেছেন। আল্লাহ বলেন, এই মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো তোমার চোখের সামনে আইনা দিবেন। জাহান্নাম জাহান্নাম বলা হয় রে মুমিন, জাহান্নাম আজকে গায়েব আছে, অদৃশ্য আছে, দৃশ্যে নাই। আজকে দৃশ্যে আছি আপনি, আপনি আমাকে দেখেন। দৃশ্যে আছি আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। কিন্তু জান্নাত অদৃশ্যে গায়েবে আছে। আল্লাহ বলেন, এই মৃত্যুর পরে এরকম অদৃশ্যে যা কিছু আছে গো, তোমাদেরকে সব কিছু দেখানো হবে। আমরা আজকে ফেরেশতা দেখিনি। দুই কান্দে ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, দুই কান্দে দুইজন ফেরেশতা, কিন্তু ফেরেশতা কি দেখিনি? দেখেন, তাহলে অনেক জিনিস গায়েবে আছে। আল্লাহ বলেন, এই জিনিসগুলোকে তোমাকে দেখানো হবে। ফায়ুনাব্বিউকুম বিমা
কুনতুম তা'মালুন। এবং দুনিয়াতে তুমি কি করে আসছো রে মুমিন? প্রকাশ্যে কি করছো, গোপনে কি করছো, রাতে কি করছো রে মুমিন? রুম আটকায়া, কম্বল মুড়া দিয়া, ইয়ারফোন কানের মধ্যে দিয়া, মোবাইলে কি কি দেখছো? তোমার মা হয়তো বা দেখে নাই, বাবা দেখে নাই, আমি আল্লাহ জানি তুমি কি দেখছো। সব আমি আল্লাহ কিয়ামতের দিন তোরে জানায় দেব। একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আয়াতে তিনটা জিনিস আল্লাহ বলছেন, জোরে বলেন কয়টা? এক নাম্বার, হে নবী জানায় দেন, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, এই মৃত্যু তোমাদেরকে একদিন মোলাকাত করবেই। বলেন, আমরা এখানে যারা আছি মরা লাগবো? বুঝা কইন, এদিকে তাকান, এদিকে তাকান, মরা লাগবো? একদম অন্তরস্থল থেকে কন্ত মরা লাগবো? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। এরে আবুল এলাকার যুবক, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এ আমার সমবয়সী ভাই, ও বৃদ্ধ বাবা গো, এই মৃত্যুর নির্দিষ্ট সময় এখন আপনি আমি জানি না, একজন জানে। আওয়াজ করে বলেন তিনি কে? সবাই আরো জোরে চিল্লায় বলেন না তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মৃত্যু একদিন হবে। আল্লাহ বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেক মানুষের জন্য একটা নির্দিষ্ট সময়ক্ষণ নির্ধারণ করে রেখেছি। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। অতঃপর ওই নির্দিষ্ট ক্ষণ যখন তোমার সামনে আসবে রে, এই পৃথিবীতে তুমি আর এক সেকেন্ডও বাঁচতে পারবা না। ঠিক না বেঠিক? জোরে কর। আপনি দেখতেছেন লোকটা করোনায় মারা গেল, লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, লোকটা টোলে টাকা দেওয়া শুরু করছে, সন্তান আর স্ত্রী সামনে ছিল বা পিছনে ছিল, দুইজন মরে গেল, সে কাকতালীয় ভাবে বাইচে গেল। আপনি দেখতেছেন, আল্লাহ বলেন না, কাকতালীয় ভাবে কেউ বাঁচতে পারে না, একজন বাঁচায়, তিনি কে? জোরে বলেন। আর কেউ কাউকে মারতে পারে না, একজন মারে, তিনি কে? এই বিশ্বাস আছে? আয় জোরে বলেন আছে। এর নামই হলো ঈমান। এর নাম কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। এই মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারে না, কোন ডাক্তার পারে নাই। যদি ডাক্তার, আমার ভাইয়েরা, যদি চিকিৎসা মানুষকে বাঁচাইতে পারতো, তাহলে পৃথিবীর বিখ্যাত ডাক্তাররা মরতো না। ঠিক না বেঠিক?